আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে সবজি রান্না করব। সবজির জন্য সবকিছু কুটে নিয়েছি: বেগুন, আলু, মূলায়, মিষ্টি লাউ, সব সবজি কেটে নিয়ে এখন কিছু মসুরের ডাল, পেঁয়াজ এবং মরিচ দিয়ে দেওয়া হচ্ছে এবং এর সাথে লবণ মিশিয়ে নেওয়া হচ্ছে। একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালোভাবে এগুলো সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং সজে গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। এরপর একটু পরে আদা এবং রসুনের বাটা দিয়ে দেওয়া হবে। দেওয়ার পরে একটা বলক আসা পর্যন্ত রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো এক পর্যায়ে যাতে সবজিগুলো পাত্রের সাথে লেগে না যায়, তো এই জন্য চামচ দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে। আপনারাই এরকম করে সবজি রান্না করে খেতে পারবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো সব মশলা দেওয়ার পরে আবারও আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি যাতে সবজির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি। এখন এটি রসুন ছেঁচে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, এগুলো নেড়ে ছেড়ে এরপর সবজিগুলো কড়াইতে ঢেলে দিন বাগার দেওয়ার জন্য। এই পর্যায়ে ভালোভাবে দেখতে পাচ্ছেন, এখন আমি নিয়ে নিচ্ছি। তেল গরম হওয়ার পর এটি তেজপাতা, পাঁচফোড়ন এবং জিরা দিয়ে দিচ্ছি। আস্তে ছেড়ে দিয়ে দিবেন, এটির স্বাদটা ভালো লাগবে। এবং সবসময় মাথায় রাখবে, সবজিতে পাঁচফোড়ন দিলে স্বাদ অন্যরকম একটা গ্রান আসে।